আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে রিক্রুট সার্টিফিকেশনের যে এনসিআই এর জন্য সেটার মডিউলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা মডিউল নাম্বার 11 স্ট্যাটিক রাউটস এটা নিয়ে আলোচনা করছি। আজকে হচ্ছে মডিউল 12 ডাইনামিক রাউটিং প্রোটোকলস দ্য থিওরি, মানে থিওরিটিক্যাল কনসেপ্ট আজকে বিল্ড করবো। সামনের ক্লাসে আমরা হচ্ছে কনফিগারিং ওএসপিএফ, এটা আমরা কনফিগার করবো আর কি। হ্যাঁ, তো ওএসপি কনফিগারেশন, দ্যাট মিনস মডিউল নাম্বার 13 এর পরে আমাকে একটু স্মরণ করাই দিবেন, আমরা একটা ল্যাব প্র্যাকটিস করবো আর কি। হ্যাঁ, আমরা এখানে যতজন আছি প্রতিজন হচ্ছে একটা রাউটার ডেডিকেটেড, সে টেলনেট করে অ্যাক্সেস করবে এবং টপোলজি টপোলজি অনুযায়ী যে কনফিগারেশনটা আমরা শিখবো আর কি ওইটা সে প্লেস করবে, এবং সবাই কনফিগারেশন কমপ্লিট করার পরে আমরা রাউটিং টেবিলটা চেক করে দেখব, তারপরে কানেক্টিভিটি চেক করে দেখবো যে হ্যাঁ পাচ্ছে কিনা আর কি। হ্যাঁ, তাহলে একটা আপনাদেরও, আমি তো ল্যাব করে দিই, আপনাদের একটা পার্টিসিপেশন থাকবে, তাহলে কনফিডেন্সটা আরো বাড়বে আশা করি। ওকে, তাহলে আমরা শুরু করি। শনিবার আপনাদের ফ্রি প্রোগ্রাম যে দুইটা ইয়া ছিল, প্ল্যান ছিল আর কি, ওটা হবে আর কি। যে শিডিউল দেওয়া ছিল একটু ডেটটা একটু চেঞ্জ হচ্ছে আর কি, আমি জানাই দিব। ডাইনামিক রাউটিং প্রোটোকলস, এমনিতে তো আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকলস সম্পর্কে মোটামুটি জানি আর কি। আর প্রোডাকশনে যারা কাজ করি সবাই আসলে আহ, যারা কনফিগারেশন লেভেলে বা ভেরিফিকেশন লেভেলটা মেনটেন করে, স্পেশালি কোর এবং নক, তারা রাউটারের অ্যাক্সেস যাদের আছে তারা চেক করতে পারে তো অবশ্যই যে পেজিপি অ্যাপ আছে কিনা কাস্টমারের, তারপরে আমার পপের সাথে ওয়েস পেপ যদি থাকে সেটা আপ আছে না ডাউন আছে আর কি। হ্যাঁ, এগুলো সবই ডাইনামিক রাউটিং, ওয়েস পেপ, আইএসআইএস, বিডিপি। হ্যাঁ, তো এখানে আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকলে তিনটা সেকশন এখানে দেখবো। একটা হচ্ছে যে রাউটিং প্রোটোকলস এন্ড দ্য প্রবলেমস দে সলভ, মানে ডাইনামিক রাউটিং প্রোটোকল আমরা কেন ব্যবহার করবো। আমরা তো স্ট্যাটিক রাউটিং প্রোটোকল দিয়েও কানেক্টিভিটি মেক করতে পারি। হ্যাঁ, কিছু সুবিধা আছে এখানে, ওইটাই এখানে আহ, বলা হবে এই সেকশনে। তারপরে হচ্ছে ইন্টারিয়র এন্ড এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ইন্টারিয়র মিনস হচ্ছে একটা অর্গানাইজেশনের ভিতরে যে নেটওয়ার্কটা থাকে, এই নেটওয়ার্কের যে ইন্টার কানেক্টিভিটি যে রাউটিং প্রোটোকলের মাধ্যমে আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা ইন্টারিয়র গেটওয়ে বা ইন্টারিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল হিসেবে ব্যবহার করি। আর এক্সটারিয়র হচ্ছে ডিফারেন্ট দুইটা অর্গানাইজেশন অথবা ডিফারেন্ট দুইটা এএস যখন কমিউনিকেট করে, রাউট আদান প্রদান করে, তখন এটাকে আমরা বলি হচ্ছে এক্সটারিয়র গেটওয়ে প্রোটোকল। তো ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকলের ভিতরে যেমন আছে রিপ আছে, ওএসপিএফ আছে, আইএসআইএস আছে। হ্যাঁ, তো আমরা এখানে রিপ তো আসলে ব্যবহার হয় না, তো রিপ দেখবো না এখানে। ওএসপিএফ এর কনফিগারেশন পার্টটা দেখবো আর কি। এরপরে হচ্ছে এক্সট্রারিয়র গেটে প্রোটোকল হচ্ছে অনলি ওয়ান, বিজিপি। যখন ডিফারেন্ট অর্গানাইজেশন কমিউনিকেশন করতে হয় তখন আমাদের প্রয়োজন হয় হচ্ছে বিজিপি। ওকে, লিঙ্ক স্টেট প্রোটোকল। লিঙ্ক স্টেট প্রোটোকল হিসেবে আমরা দুইটা আহ, ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ওএসপিএফ আর একটা হচ্ছে আইএসএস। বোথ আর লিঙ্ক স্টেট প্রোটোকল। ওকে, so first routing protocols, that means dynamic routing protocols and the problem they solve. কি প্রবলেম ডাইনামিক রাউটিং প্রোটোকল সলভ করে দেয় আর কি। যেমন এখানে যেটা বলা হয়েছে যে একটা ল্যান রাউটার এর সাথে কানেক্টেড আছে, দিস দ্য ডিরেক্ট রাউট। তো এই ডিরেক্ট রাউটটা হচ্ছে প্রথমে তার নেইবারকে কি করতেছে, সে অ্যাডভার্টাইজ করতেছে। তো রাউটার বি এখানে যে কাজটা করতেছে, যে রিমোট যে নেটওয়ার্কটা সে পাইলো সেটাকে লার্ন করলো, লার্ন করার পরে তার সাথে যদি কোনো পেয়ার কানেক্ট থাকে তাহলে সে আবার কি করতেছে, রি অ্যাডভার্টাইজ করে দিচ্ছে। হ্যাঁ, অটোমেটিক অটোমেটিক রি অ্যাডভার্টাইজ করে দিচ্ছে। এই কাজটা ডাইনামিক রাউটিং প্রোটোকল ডাইনামিক
ডাইনামিক্যালি রাউটস গুলোকে কি করে, তার নেইবার রাউটার গুলোতে ডিস্ট্রিবিউট করে বা অ্যাডভার্টাইজ করে দেয়। ডাইনামিক রাউটস দা অ্যাডভান্টেজ, কি কি সুবিধা আমরা এখানে পাচ্ছি, যে যে কোনো একটা রাউটার যদি একটা রিং নেটওয়ার্ক, এটা একটা রাউটার ডাউন হয়ে গেছে, অটোমেটিক্যালি যে অল্টারনেটিভ পাথ থাকবে ওই অল্টারনেটিভ পাথে সে সোর্স টু ডেস্টিনেশন কমিউনিকেশনটা অটোমেটিক্যালি করাই দিবে আর কি। দিস ইজ দ্য ডাইনামিক রাউটিং। তো যেমন নাম্বার ওয়ান, যে সুবিধা যেটা বলা হচ্ছে যে অটোমেটিক্যালি ফাইন্ড দ্য বেস্ট পাথ টু অল ডেস্টিনেশন। এটা রাউটিং প্রোটোকলের আসলে সেলফ মেকানিজম। আমার এখানে কোনো কনফিগারেশন চেঞ্জেস এর প্রয়োজন হয় না, ও অটোমেটিক্যালি করে নেয় আর কি। They dynamically react to changes in the network. They know the routing info of the next hop router. After all, they learn the prefix from that router. হ্যাঁ, এগুলো সবগুলোই ডাইনামিক্যালি হয়। এরপরে হচ্ছে যে উম, যেটা বলা হচ্ছে যার একটা পয়েন্ট, বিফোর রাউটার এক্সচেঞ্জ প্রিফিক্স দে ফার্স্ট অ্যাগ্রিড অন হাউ প্রোটোকল ওয়ার্কস। তো প্রোটোকলের এখানে ডিফারেন্ট টাইমার থাকে, তারপরে হচ্ছে রাউট টেবিলে পপুলেট করার একটা বিষয় থাকে আর কি, বা ইনস্টল করার একটা বিষয় থাকে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে যে যখন আমাদের অ্যাডজেসেন্সি মেক হয় ডাইনামিক রাউটিং প্রোটোকলে, তারপরে আসলে সে রাউট আদান প্রদানের বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে। যদি আমার নেইবার বা পিয়ার ইস্টাবলিশ না হয়, তাহলে পরবর্তী এই যে রাউট আদান প্রদানের যে কাজগুলো, এগুলো করা সম্ভব না। প্রথম শর্ত হচ্ছে আমার অ্যাডজেসেন্সি অথবা নেইবার মেক করতে হবে, তারপরে আমাদের এই রাউট আদান প্রদান বা আমাদের যে কমিউনিকেশনের যে বিষয়গুলো বা কানেক্টিভিটির যে বিষয়গুলো, এই বিষয়গুলো অটোমেটিক্যালি সে মেক করবে। এটাই হচ্ছে আমাদের ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো এভরি চয়েস ইন দ্য নেটওয়ার্কিং হ্যাজ এ ট্রেড অফ। তার মানে আমি যদি স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে চিন্তা করি, তো এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকল যেহেতু সেলফ ডিসিশন নিচ্ছে, তার মানে তো ব্যাক এন্ডে সে আম, এই যে বেস পাস সিলেক্ট করতেছে, হ্যাঁ, ব্যাক এন্ডে সে কোনো একটা অ্যালগোরিদম ব্যবহার করতেছে। তার মানে এই রাউটিং পারপাস সার্টেন ট্রাফিক কিন্তু রাউটার ব্যবহার করতেছে, তার লোকাল কিছু রিসোর্স ব্যবহার করতেছে, র্যাম, সিপিইউ। হ্যাঁ, আর যদি স্ট্যাটিক রাউটিং হয়, এখানে কিন্তু কোনো লোকাল রিসোর্সের ব্যাপারের কোনো বিষয় নাই আর কি, স্ট্যাটিক্যালি অ্যাডমিন ডিফাইন করে দিছে স্পেশালি ফর রাউটিং। রাউটিং পারপাস এখানে কোনো প্যাকেট, আলাদা কোনো প্যাকেটের প্রয়োজন হচ্ছে না স্ট্যাটিক রাউট যখন চিন্তা করতেছি। বাট ডাইনামিক রাউটিং একটা সার্টেন লোকাল রিসোর্স এবং একটা সার্টেন ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট কিন্তু থাকে। তো ওই জিনিসটা এখানে বলছে আর কি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একটাই কেবল, একটাই রাউটার ইন্টারনেটের সাথে কানেক্টেড। তাহলে এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগার করে কি করবে, স্ট্যাটিক না। এখন এটা ডিপেন্ড করতেছে যে আমার টপোলজির উপরে আর কি। হ্যাঁ, টপোলজির উপরে আমরা আসলে চুজ করবো রাউটিং, এটা স্ট্যাটিক রাউটিং করবো না ডাইনামিক রাউটিং। আচ্ছা, তো এই সেকশনে আমরা যতটুকু শিখলাম তার উপরে এখানে প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ডাইনামিক রাউটিং প্রোটোকল হোয়েন কম্পেয়ার টু স্ট্যাটিক রাউট। যখন স্ট্যাটিক রাউটের সাথে তুলনা করব তখন ডাইনামিক রাউটিং প্রোটোকলের সুবিধাগুলো কি। নাম্বার ওয়ান, এখানে যেটা বলা হচ্ছে, ডাইনামিক প্রোটোকলস অটোমেটিক্যালি ফাইন্ড দ্য বেস্ট পাথ টু অল ডেস্টিনেশন। এটা অটোমেটিক্যালি ফাইন্ড করে। ডাইনামিক প্রোটোকলস রিঅ্যাক্ট ডাইনামিক্যালি টু চেঞ্জ ইন দ্য নেটওয়ার্ক। হ্যাঁ, এটা স্ট্যাটিক কোনো কনসেপ্ট নাই আর কি। Number two, two routers are configured with the same routing protocol and they have exchanged routing information. When this exchange is completed, which of the following terms can be used to describe their relationship? তার মানে তাদের রিলেশন যখন হচ্ছে, তারা রাউটিং ইনফরমেশন এক্সচেঞ্জ করতেছে, দ্যাট মিনস হচ্ছে তারা অলরেডি পিয়ার বা নেইবার। হ্যাঁ, কোনো কোনো ডিভাইস বা কোনো কোনো নেইবারের ক্ষেত্রে পিয়ার বলবে, কোনো কোনো ডিভাইস বা ইয়ার ক্ষেত্রে বলবে হচ্ছে নেইবার। বিষয়টা একই আর কি। হ্যাঁ, পিয়ার অথবা নেইবার, সিনোনিমাস ওয়ার্ড। দে হ্যাভ ফর্মড অ্যান অ্যাডজেসেন্সি, একই কথা কিন্তু, যেটা বললাম নেইবার এবং অ্যাডজেসেন্সি বিষয়টা একই। তো এবার আমরা আসছি হচ্ছে সেকেন্ড সেকশনে, ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ইন্টেরিয়র হিসেবে কোন প্রোটোকল গুলো ব্যবহার করি আমরা। তো এখানে যেমন বলা হচ্ছে, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল আইসিপি রান ইনসাইড দ্য নেটওয়ার্ক অফ ওয়ান অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের ইন্টারনালি এই
রাউটিং প্রোটোকলটা আমরা কনফিগার করে থাকি, যেটাকে আমরা বলতেছি আইজিপি বা ইন্টারিয়র। আমরা বলি না যে ওই যে বাসায় ইন্টারিয়র ডিজাইনের কাজ হচ্ছে, তার মানে কি বাসার ভিতরের ব্যাপার এটা আর কি। হ্যাঁ, আচ্ছা। তো ইন্টারিয়র মানে হচ্ছে আমরা ইন্টারনালও বলতে পারি আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সটারিয়র গেটওয়ে প্রোটোকল, যেটা ইজিপি রানস বিটুইন অর্গানাইজেশন। ডিফারেন্ট অর্গানাইজেশন যখন কমিউনিকেট করবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে ইজিপি। এখানে ইজিপি হিসেবে অনলি একটা রাউটিং প্রোটোকলই আছে, যেটা হচ্ছে বিজিপি। বিজিপি এখানে ইন্টারনালিও ব্যবহার করা যায়, তখন আমরা এটাকে বলে থাকি হচ্ছে ইন্টারনাল বিজিপি। যখন ডিফারেন্ট অর্গানাইজেশন কমিউনিকেশন হয়, রাউট আদান প্রদান হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে ইবিজিপি, এক্সটার্নাল বিজিপি। ওকে, আচ্ছা। তো ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকলস এখানে যেমন বলা হয়েছে যে আইজিপি আর built for use within one single organization. Use them to learn your own prefixes in your own network. হ্যাঁ, আচ্ছা। সুবিধা হচ্ছে কি, দে ক্যান রিয়াক্ট very fast to network changes, এটা একটা সুবিধা। দে ক্যান ডিসকভার ডিটেল নেটওয়ার্ক ইনফরমেশন, নো designated to learn every prefix on the global internet। তার মানে আইজিপি হিসেবে যে রাউটিং প্রোটোকলটা আমি চুজ করব, এ গ্লোবাল ইন্টারনেট রাউট টেবিল নিয়ে কাজ করবে না, ঠিক আছে। ও হচ্ছে ইন্টারনাল যে নেটওয়ার্ক ইনফরমেশন আমি শেয়ার করব ডিফারেন্ট রাউটার থেকে, ওই অনুযায়ী হচ্ছে সে কমিউনিকেট করবে আর কি, বা ডিসিশন মেক করবে কোনটা বেস্ট হবে। হ্যাঁ, আর যদি গ্লোবাল ইন্টারনেটের রেসপেক্টে চিন্তা করি, তখন আমাদের এখানে এক্সট্রা রিওর গেটওয়ে প্রোটোকল চলে আসবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে বিজিপি। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল। কি কি টাইপস এর ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল আমাদের নেটওয়ার্কে সাধারণত ব্যবহার করে থাকি? যেমন ডিসটেন্স ভেক্টর প্রোটোকল। আইজিপির ভিতরে আবার এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ডিসটেন্স ভেক্টর প্রোটোকল, এটা খুবই বেসিক, এবং এখানে এই ডিসটেন্স ভেক্টর প্রোটোকলের কিছু লিমিটেশন আছে, যে নাম্বার অফ হপের উপরে বেস করে আসলে সে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে, এবং এটা খুবই স্লো, মানে স্লো প্রোটোকল আর কি। যেজন্য আমরা যেমন ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল মনে করেন রিপ, এটা আমরা ব্যবহার করি না। তো এর পরের টাইপটা হচ্ছে কি লিংক স্টেট প্রোটোকল। এটা মোর অ্যাডভান্স, এবং এর ডিসিশন মেকিং গুলো হচ্ছে যে যখন চেঞ্জ হবে তখনই শুধু এ চেঞ্জ করবে আর কি রাউট টেবিল। এবং এই ইন্টারনাল নেটওয়ার্কের রেসপেক্টে এটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আমরা লিংক স্টেট প্রোটোকলটাই ব্যবহার করে থাকি, বা কারণ এগুলো হচ্ছে মোর ফাস্টার। তো প্রথমে যেটা দেওয়া হয়েছে ডিস্টেন্স ফ্যাক্টর প্রোটোকল, যেটার নাম্বার অফ হপের উপরে বেস করে ডিসিশন এখানে নাই। তারপরে হচ্ছে লিগেসি প্রোটোকল আমরা বলতে পারি ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলকে, যেমন রিপ, দ্য রাউটিং ইনফরমেশন প্রোটোকল। রিপ ইজ স্লো, মেক্স পোর চয়েসেস, ইটস রেয়ারলি ইউজ নাওয়াডেজ। হ্যাঁ, তো আমরা আসলে রিপ ব্যবহার করব না, এবং কেন ব্যবহার করব না তার কারণগুলো আমরা জানলাম, যে এই জন্য আমরা রিপ ব্যবহার করব না। আমরা আমাদের নেটওয়ার্কে ব্যবহার করব হচ্ছে লিংক স্টেট প্রোটোকল, হয় ওএসপি অথবা আইএসআইএস। ওকে, তাহলে এই সেকশন আমাদের শেষ। নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং অ্যান আইজিপি ইন এ লার্জ নেটওয়ার্কে? আইজিপির সুবিধাটা কি? ইট ডাইনামিক্যালি লার্নস দ্য অল রাউটস ইন দ্য নেটওয়ার্ক অ্যান্ড ইট শোজ দ্য বেস্ট পাথ টু এ ডেস্টিনেশন। এটা হচ্ছে মেইন কাজ। ম্যাচ দ্য আইজিপি টাইপস হুইচ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, যেমন এখানে ডিস্টেন্স ফ্যাক্টর আমরা পড়লাম, তারপরে লিঙ্ক স্টেট পড়লাম। তো ডিস্টেন্স ফ্যাক্টরটা কি? এটা খুবই বেসিক প্রোটোকল টাইপ। দ্য বেস্ট পাথ ইজ দ্য শর্টেস্ট নাম্বার অফ হোপস হাইওয়ে রিগার্ডলেস অফ লিঙ্ক স্পিড, লিগেসি স্লো, রিয়ারলি ইউজড নাওএডেজ। এটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের বৈশিষ্ট্য। আর লিঙ্ক স্টেট হচ্ছে কি, it is an advanced protocol type. The base path is calculated by learning the topology including link speed. যে লিঙ্কে ব্যান্ড মানে ক্যাপাসিটি গত, মানে পোর্ট ক্যাপাসিটি গত দিক দিয়ে বেশি, লাইক হচ্ছে একটা পোর্ট হচ্ছে 10G আর একটা পোর্ট হচ্ছে 100G, দুইটা রাউটারের মাধ্যমে আমরা ইন্টার কানেক্ট করছি, দুইটা রাউটারের সাথে ইন্টার কানেক্ট করছি, তাহলে ট্রাফিক কোন দিক দিয়ে যাবে? 100G দিয়ে যাবে আর কি। কারণ হচ্ছে লিঙ্ক স্পিড বেশি, used in many internal networks and worldwide। এটা হচ্ছে লিংক স্টেট রাউটিং প্রোটোকলের বৈশিষ্ট্য। তো এরপরে হচ্ছে লিংক স্টেট প্রোটোকল সম্পর্কে লাস্ট সেকশন এখানে বলা আছে, যে লিংক স্টেট প্রোটোকল। তো লিংক স্টেট প্রোটোকলটা কি? দিস প্রোটোকল লার্ন দ্য ফুল টপোলজি ইনক্লুডিং লিংক ইনফরমেশন।
তো এখানে বলা হচ্ছে ইস রাউটার সেন্ড ডাটা অ্যাবাউট ইটস প্লেস ইন দ্য নেটওয়ার্ক। তার মানে হচ্ছে যেমন এইখানে আমি যদি রাউটার চিন্তা করি এবং এ থেকে যদি আমি ট্রাভেল শুরু করি, এ থেকে ট্রাভেল করতে গেলে আমি এ বি ই এই রাস্তা দিয়ে আসতে পারি, আবার যে এ সি ডি ই এই রাস্তা দিয়ে আসতে পারি। এখানে কিন্তু হব বেশি। যদি ডাউন সাইড চিন্তা করি, এদিক দিয়ে হব হচ্ছে আমার কয়টা হচ্ছে, ইটসেলফ ওনটাকে যদি আমি কাউন্ট করি, 2 3 4, তারপরে উপরের দিক দিয়ে হচ্ছে কি 1 2 3, উপর দিয়ে হপ কম মানে রাউটার সংখ্যা কম, নিচের দিকে রাউটার সংখ্যা বেশি, কিন্তু নিচের দিকে ব্যান্ডউইথ ক্যাপাসিটি 10 GB 10 GB 10 GB, আর উপরে কি 100 GB। তাহলে কোন রাস্তাটা ফাস্টার হবে? আমি কুইকলি যেতে পারবো এই রাস্তাটা। তো এইখানে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল কি করবে, যে পাথের এই বেসড অন ব্যান্ডউইথ সে ম্যাট্রিক ক্যালকুলেট করবে। ব্যান্ডউইথের পরিমাণ বেশি, দ্যাট মিনস কস্টের পরিমাণ হচ্ছে কম, ভাইস ভার্সা কাজ করে আর কি। হ্যাঁ, তো এখানে কস্ট যেটা লোয়েস্ট সেই পাথটা উইন করবে, মানে ওই পাথ দিয়ে ট্রাফিক আদান প্রদান হবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের বৈশিষ্ট্য। লিঙ্ক স্টেট প্রোটোকল অ্যাডভার্টাইজিং দ্য টপোলজি, যেমন এখানে কি বলা হচ্ছে যে আম, যেমন এখানে দেওয়া আছে হচ্ছে রাউটার রাউটার এর ক্ষেত্রে রাউটার আইডি প্রথমে ইয়া করবে, তারপরে হচ্ছে প্রিফিক্স, যে এর সাথে কানেক্টেড প্রিফিক্স কত হয়েছে 200.0/24, সে একটা সেলফ ম্যাট্রিক রাখবে, কানেক্ট টু কোন রাউটারের সাথে কানেক্টেড এবং সে রাউটটা কিভাবে পাবে, কত ম্যাট্রিক দিয়ে পাবে, এগুলো সব ডিটেলস হচ্ছে আমার ডাইনামিক রাউটটা যখন পাবো ওই রাউটের এগেনস্টে এই অ্যাট্রিবিউট গুলো আমরা আমার রাউট টেবিলে পেয়ে যাব অটোমেটিক্যালি। লিঙ্ক স্টেট প্রোটোকলস অ্যান্ড দ্য ম্যাট্রিক্স, যেটা বললাম যে এই যে ম্যাট্রিক ক্যালকুলেশনটাকে কিভাবে সে করবে বেসড অন লিঙ্ক স্পিড, যেমন এখানে 100 Gbps, ম্যাট্রিক কত ধরা হয়েছে 1। যদি 10 Gbps হয় তাহলে ম্যাট্রিক কত 10, 1 Gbps হইলে 100, 100 Mbps হইলে 1000। তাহলে কি দাঁড়াইলো, যে এই যে আমরা যেখানে ইয়া করতেছিলাম যে 10 গিগ 10 গিগ 10 গিগ, তাহলে 10 গিগ হইলে এর ম্যাট্রিক ভ্যালু 10 10 10 কত হলো 30, আর উপরে কত হচ্ছে 1000 প্লাস 1000 2000। তাহলে কোনটা লোয়ার? নিচেরটা হচ্ছে লোয়ার। তাহলে এই পাথ দিয়ে ট্রাফিক আদান প্রদান হবে। এটা কোনো কারণে যদি ব্রেক হয় ডাউন হয়, তখন এই অল্টারনেটিভ পাথ যেটা অ্যাভেলেবল থাকবে ওই পাথ দিয়ে ট্রাফিকটা ফরওয়ার্ড হবে আর কি, অটোমেটিক্যালি, ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। চুজিং দ্য বেস্ট পাথ, ওই যে ম্যাট্রিক ক্যালকুলেট করবে, তাহলে উপর দিয়ে কত হইলো ABE, দেন হচ্ছে 2010, তার মানে হচ্ছে লুবেকের এই যে এখানে ল্যান ইন্টারফেসের যে ম্যাট্রিক ভ্যালু সেটা হচ্ছে 10 কনসিডার করা হয়েছে আর কি। তাহলে 1000 2000 2010, তারপরে এদিক দিয়ে হচ্ছে 10 + 10 + 10 + 10, দ্যাট মিনস 40। তাহলে এটা হচ্ছে ছোট ভ্যালু, তাহলে এই পাথটাই হবে হচ্ছে বেস্ট। তো এই যে প্রসেস আমরা দেখলাম আর কি, যে বেস্ট পাথ ক্যালকুলেশনের, এটাকে আমরা বলি হচ্ছে শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগোরিদম, শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগোরিদম, অথবা সংক্ষেপে SPF অ্যালগোরিদম। লিঙ্ক স্টেট প্রোটোকল ওএসপিএফ এবং আইএসএস দুইটাই আসলে বেসিক্যালি লিঙ্ক স্টেট প্রোটোকল আর কি। হ্যাঁ, তো এখানে একটা কম্প্যারিজন দেওয়া হয়েছে দুইটা রাউটিং প্রোটোকলের, যে দেয়ার টু লিঙ্ক স্টেট প্রোটোকলস, দে বোথ হ্যাভ গ্রেট ডিল ইন কমন, মানে অনেকগুলো ফিচারই আছে কমন, দুইটার ভিতরেই এক্সিস্ট করে। বোথ আর পপুলার অ্যান্ড এক্সিলেন্ট চয়েস ইন 2020। তো ওএসপিএফ আমরা কি বলতেছি, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, আইএসআইএস ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম, আইএস। তো এখানে হচ্ছে কি ওপেন মিনস ইটস অ্যান ওপেন স্ট্যান্ডার্ড, মানে আপনার যে ভেন্ডরের ডিভাইসই হোক না কেন আপনি ওয়েসপেপ কনফিগার করতে পারবেন আর কি, দ্যাট ইজ কল্ড ওপেন স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে কি যে পপুলার ইন এন্টারপ্রাইজেস সার্ভিস প্রোভাইডার অ্যান্ড ডাটা সেন্টার, এটা খুবই পপুলার একটা রাউটিং প্রোটোকল অ্যাজ অ্যান আইসিপি।
তারপরে হচ্ছে কি আইএসআইএস ইন্টারমিডিয়েট সিস্টেম ইজ অ্যান ওল্ডার ওয়ার্ড ফর রাউটার প্রোনাউন্সড আইএসআইএস। আগে ছিল হচ্ছে অনলি ইন্টারমিডিয়েট সিস্টেম। The popular in service providers and data centers, not often used in enterprise network. সার্ভিস প্রোভাইডার এবং ডাটা সেন্টার নেটওয়ার্কে আইএসএস টা বেশি ব্যবহার করা হয়, সাধারণত সার্ভিস প্রোভাইডারই বেশি ইউজ করে আর কি। আবার ভাই একই নেটওয়ার্কে আইএস কি সব ভেন্ডরে কাজ করে? হ্যাঁ, সব ভেন্ডরে কাজ করে। আপনার মনে করেন সিসকো, জুনিপার, মাইক্রোটেকে ছিল না, ওরা নিয়ে আসছে ওপেন স্ট্যান্ডার্ড, এটা ওপেন স্ট্যান্ডার্ড আর কি। হ্যাঁ, ওয়েসপেপ অ্যান্ড আইএসএস দ্য সিমিলারিটিস। তো বললাম যে অনেক সিমিলারিটিস এটার ভিতরে আছে, যেমন both use zigzag pieces to build a full view of the topology। এখানে কি বলা হচ্ছে 70% of the similarities আছে, 30% dissimilarity। Both assign matrix to link, so the shortest path fast SPF algorithm can calculate loop-free path. Both can react quickly to topology changes. Both have ways of dividing large networks into smaller topologies, useful on older and less powerful routers. তো এটা হচ্ছে আমাদের similarities. Different names for the zigzag pieces, যেমন OSPF calls them LSA। নেমিং কনভেনশন গুলো একটু চেঞ্জ হয় আর কি, কারণ প্রোটোকল ওয়াইজ টার্মিনোলজি বা শব্দগুলো একটু আলাদা আলাদা হয় আর কি, বাট জিনিসগুলো এক। যেমন ওয়েসপেপ কলস দেম এলএসএ জিগজ্যাগ পিস, বা আমরা যে রাউটটাকে বা রাউটকে বলতেছি লিঙ্ক স্ট্যাটিক অ্যাডভার্টাইজমেন্ট বা রাউট অ্যাডভার্টাইজমেন্ট আর কি। তো এটাকে আমরা বলতেছি ওয়েসপেপে হচ্ছে এলএসএ। সেম জিনিসটাই আমরা যখন আইএসআইএস এ যাব তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে লিঙ্ক স্ট্যাট পিডি, প্রোটোকল ডাটা। একই জিনিস, নাম আলাদা। ইউ রিটার্ন টু ইজিপি অ্যান্ড বিজিপি ল্যাটার ইন দ্য কোর্স। মানে এখানে বলা হচ্ছে যে মানে ইজিপির যে পার্টটা আর কি, মূলত আমাদের এই কোর্সের ভিতরে আমরা বিজিপি সম্পর্কে আমরা কোনো টপিকস পাবো না আর কি। আমরা যখন হচ্ছে পরবর্তী কোর্স যে এনসিআইএস এটা যখন স্টার্ট করব, তখন ওইখানে আমরা বিজিপির ডিটেলসটা পাবো, এবং ওইখানে আইএসআইএস ও শিখবো আর কি। মানে আইএসআইএস ওখানে আছে, বিজিপিও আছে, আইএসআইএস ও আছে। আর ওয়েস্ট তো থাকবেই আর কি, ওয়েস্ট যেটা এখানে আছে ওখানে থাকবে। ওকে, তো এখন আমাদের এই সেকশন শেষে প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে হোয়াট আর দ্য টু মেইন ক্যাটাগরিজ অফ আইজিপি ইন্টারোগেটর প্রোটোকল। ইন্টারোগেটর প্রোটোকলের দুটো মেইন ক্যাটাগরি, ডিসটেন্স ভেক্টর প্রোটোকল আর হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল আর কি। হ্যাঁ, আইজিপি তে হচ্ছে দুইটা পার্ট। What is the role of matrix in the link state protocol? It enables the link state protocol to calculate the best path to a destination. What are the similarities between OSPF and ISS? ওই যে টেবিলে যেটা আমরা পড়ে আসলাম, এখানে তার ভিতরে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। They both build build a full view of the network topology. They both run the SPF algorithm to calculate the shortest path to its destination prefix. They both offer a way of dividing a large network into smaller topologies. তো এই ছিল হচ্ছে যে এটা কমপ্লিটলি থিওরিটিক্যাল পার্ট আর কি। আমরা এখানে বোঝার চেষ্টা করছি যে ডাইনামিক রাউটিং প্রোটোকল, এখানে কি কি প্রোটোকল, ডাইনামিক রাউটিং প্রোটোকল, আমরা কোন প্রোটোকল এখানে শিখবো, কোনটা ইন্টারনালি ব্যবহার করা যাবে, কোনটা এক্সটার্নালি ব্যবহার করা যাবে। হ্যাঁ, এবং এর সুবিধা কি। হ্যাঁ, এই জিনিসগুলো জানলাম আর কি, এটাই মূল ছিল আর কি। তো আগামী ক্লাসে আমরা যেটা দেখবো যে কনফিগার করা শিখবো। হ্যাঁ, ওয়েসপেম, ডাইনামিক রাউটিং প্রোটোকল, কনফিগারিং ওয়েসপেম। আপনাদের আজকের ক্লাসের রেসপেক্টে কারো কোনো প্রশ্ন প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে তাহলে আজকে আল্লাহ হাফেজ। আমাদের কুইজ কোন চ্যাপ্টার পর্যন্ত গেছিল, মনে আছে কারো? 4 পর্যন্ত গেছিল ভাইয়া। হ্যাঁ, 4 পর্যন্ত গেছিল। তাহলে আমরা নেক্সট ক্লাসে মঙ্গলবার, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা তাহলে হচ্ছে দুইটা চ্যাপ্টার আমরা কুইজ পার্টিসিপেট করবো আর কি, 5 এবং 6। ঠিক আছে, 5 এবং 6। ওকে,
আজকে আর আমি এখানে কুইজ ইয়ে করতেছি না। নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ তাহলে। জি